এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন যেন মনে হচ্ছে ওই মেঘটা আস্তে আস্তে একটা অসুরের মুখের আকার নিচ্ছে। বুঝতে পেরেছি, ওই দিক থেকে একটা অসুর আসছে, আমাদের গিলে যাবে, তাই তো? অসুর বলেছিলি না? ওই দেখ, অসুর আসছে, বাবা অসুর। মঙ্গলা, এই তোদের এত বড় সাহস, আমাকে তোরা অসুর বলিস? আমাকে নিরসিকতা? আর এই যে মেয়ে, তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? সেদিনে তোমার জন্য আমার মাথায় ঢিল লেগেছিল, আর তারপর বাবা মশাই। আমি তো কিছু বলিনি। হ্যাঁ গো ছোট বাবা ঠাকুর, আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। আকাশের মেঘে অসুরের মুখ, তাই আমরা বলছিলাম অসুর আসছে। হ্যাঁ, আর ঠিক সেই সময় তুমি চলে আসলে। তোমাকে আমরা আগে দেখেছি নাকি? তার মানে তুমি ঘুরিয়ে আবার আমাকে অসুরই বললে? আজ আমাদের বাড়িতে গিয়ে আমাদের অপমান করেছো তুমি, আর এখন আমাকে যা তা বলে হাসাহাসি করছো। বড্ড সাহস হয়েছে না তোমার? তুমি আমাকে এখনো চেনো না। এই লাঠির বাড়িতে আমি কি আমার লাঠি? আমার লাঠি কোথায় গেল? তোমার লাঠি ওই তো ওইখানে। তবে রুদ্রের কিছু নিয়ম আছে। তুমি যখন সুধাকরের জমিতে যাবে তখন কারুর সাথে বাক্যালাপ করতে পারবে না, একেবারে মৌনই থাকবে। মঙ্গলাদি চলো চলো চলো, আরে তুমি চলো না, চলো চলো। এই লাঠিটা এখানে এলো কি করে? তাহলে কি আমি এখানে লাঠিটা রেখে ওদেরকে শাসন করতে গিয়েছিলাম? আগের ছোট কিচ্ছু মনে নেই। একটা কাজও আপনারা ঠিক করে করতে পারেন না। বাঁধের ধারের জমিটা কাগজপত্র নতুন করে তৈরি করতে বলা হয়েছিল, করেছেন নাকি এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন? আগে বাবা ঠাকুর, ওই জমিটাই তো সুধাকর দিতে চাইছে না, নতুন করে কাগজ কি করে বানায়? তোমাকে কাগজ তৈরি করতে বলেছি, তুমি গিয়ে কাগজ বানাও। আজই সুধাকর ছুটে আসবে আর সেই জমি আমার পায়ের তলায় নিবেদন করবে। কতদিন কাজ করছো তুমি আমার কাছে? বাবা ঠাকুর কিছু চেয়েছে আর তা পাইনি, এমন কোনোদিন হয়েছে? যাও গিয়ে এক্ষুনি কাগজ তৈরি করে নিয়ে এসো। আগে বাবা ঠাকুর। রুদ্র দেরি করে ফেললো না তো? না না, কারুর ভরসায় থাকতে হবে না। এই কে আছিস, ভেতরে আয়। আগে বাবা ঠাকুর। এক্ষুনি সুধাকরের বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলো বাবা ঠাকুর ডেকে পাঠিয়েছেন। আগে ঠিক আছে। ঈশান কোনটা, কোন দিকে?
ঈশ্বর যেন বাবার ইচ্ছে পূরণ করে। বাবা যেমন ভাবে মানুষের উপকার করতে চায় ঠিক যেন সেভাবেই হয়। সুধাকর দাদার জমি যেন ফসলে ভরে যায়। জানো মঙ্গলা দিদি, আমি পিঁপড়ের ডিম আর কেঁচো দিয়ে এমন চার বানিয়েছি, মাছ খাবে আর বড়শিতে ধরা পড়বে। দেখিস তোকে শুধু মাছ যেন আবার টেনে নিয়ে না যায়। জানো মঙ্গলা দিদি, এই জলাশয়ে বিরাট বিরাট মাছ আছে। আমি কেন এরকম দেখছি? দিঘির জল অমন কালো হয়ে ঢেউয়ের মতন আছড়ে পড়ছে, এ কি কোনো অশুভ সংকেত? এসব প্রশ্নের উত্তর আমাকে কে দেবে? হ্যাঁ, একমাত্র ঠাকুর বাবাই দিতে পারেন। তাহলে কি আমি তার কাছে একবার যাব? না না, অনেকক্ষণ হয়েছে, চ এবার গ্রামে ফিরে যাই। ও মা, এই তো সবে এলাম, এখনো তো একটা মাছও পেলাম না। তুমি হঠাৎ এরকম তাড়াতাড়ি ফিরে যেতে বলছো কেন? আবার কি হলো? কি হয়েছে সেটা তো গ্রামে না গেলে জানা যাবে না। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমার মনটা খালি বলছে যেন গ্রামে যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এই তো আমরা গ্রাম থেকে এলাম, এর মধ্যে আবার কি খারাপ হবে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মঙ্গলা দিদি, গ্রামে গিয়ে দেখবে কিচ্ছু হয়নি। মাঝখান থেকে আমাদের মাছ ধরাটাই হবে না। আর একটু থাকি না মঙ্গলা দিদি, অন্তত দুটো মাছ ধরি। না না,